স্বাগত খেলা ভিউসে। আপনাদের সঙ্গে আছে আমি আব্দুর রহমান। আজ জানাবো দেশ বিদেশের আলোচিত খেলার আপডেট। আইপিএলে মুস্তাফিজ নাহিদদের নিয়ে অনীহার কারণ জানালো বিসিবি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সাকিবের কীর্তিতে ভাগ বসালেন বশির। গ্লোবাল সুপার লিগে নিশ্চিত জেতা ম্যাচ হেরে যে ব্যাখ্যা দিলেন সোহান। টেস্টে বুমরা, ওয়ানডেতে আফ্রিদিকে টপকে শীর্ষে রশিদ। আইপিএলে দল পাওয়ার খবর রসিকতা ভেবেছিলেন কিউই ক্রিকেটার। নামেই দর ২৭ কোটি, পুরো টাকা পাবেন না পন্থ, কতটা কাটা যাবে কর বাবদ? এবং আসন্ন আইপিএলে ৫ ফ্র্যাঞ্চাইজের অধিনায়ককে। এসব আপডেটের বিস্তারিত জানতে খেলা বিষয়ের সঙ্গেই থাকুন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর এবার ব্রাত্য রইলেন বাংলাদেশের ক্রিকেটাররা। নিলামে কারো ডাক পড়েনি, কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানদের নিতে। নিলামে বাংলাদেশের ১২ জন খেলোয়াড় নাম নিবন্ধন করিয়েছিলেন, সবাই অবিকৃত রয়ে গেলেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ২ কোটি রুপি ভিত্তিমূল্য ছিল গতবার চেন্নাই সুপার কিংসে খেলা মুস্তাফিজের। ১ কোটি রুপি ভিত্তিমূল্য ছিল সাকিব, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের। বাকি সবার ৭৫ লাখ রুপি, অথচ দল পায়নি কেউই। অথচ আসন্ন আইপিএলে দেখা যাবে ৭ আফগান ক্রিকেটারকে। বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে এই অনীহার কারণ জানিয়েছে বিসিবি। বুধবার মিরপুর স্টেডিয়ামে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয়, আমি নিজেদের মানটাকে বিচার করি। বিশ্বমঞ্চে আমি যদি জায়গা করে নিতে পারি তার মানে আমার অবস্থান ভালো, আর বৈশ্বিক মঞ্চে আমি যদি জায়গা না পাই তার মানে আমার অবস্থান ভালো নয়। জোর করে নিজেদের এগিয়ে রাখলে হবে না। এই দেশে বলি, ওই দেশে বলি, এই ফ্র্যাঞ্চাইজি বলি, এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবো না। যোগ্যতা থাকলে খেলা যাবে সহজে। ফাহিমের ধারণা, আগের সুযোগগুলো হাতছাড়া না হলে কয়েকজনের খেলার সম্ভাবনা ছিল। তিনি বলেন, আমাদের জন্য সুযোগ ছিল, গত বছর বা তার আগের বছর কয়েকজন পেস বোলারের জায়গা হচ্ছিল কিংবা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল, সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। আমাদের চেষ্টা থাকা উচিত সুযোগ কাজে লাগানোর। এক্ষেত্রে উদাহরণ হচ্ছে আফগানিস্তান। তারা নিজেদের খেলোয়াড়দের ধীরে ধীরে এই জায়গায় নিয়ে এসেছে, তাদের খেলোয়াড়দের সংখ্যা বাড়ছে এই জায়গায়, আর আমরা পিছিয়ে পড়ছি। আমাদের সুযোগ কাজে লাগানো উচিত। অদূর ভবিষ্যতে আমরা সেই চেষ্টা করব। আইপিএলে নিয়মিত মুখ মুস্তাফিজুর রহমান। এর আগে টানা খেলেছেন সাকিব। এবার মুস্তাফিজ ও লেগ স্পিনার রিশাদ হোসেনের নাম নিলামে উঠলেও কোনো দল তাদের নিতে আগ্রহ দেখায়নি। বাকিদের তোলাই হয়নি নিলামে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের উইকেটকে বলা হয় পেস স্বর্গ। সেই স্বর্গে এবার স্বাগতিকদের স্পিন বিষে নীল করলেন ইংল্যান্ডের তরুণ স্পিনার শোয়েব বশির। তার স্পিনে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে কাবু হয়েছে ৪ ইংলিশ ব্যাটার, আর তাতেই বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের কীর্তিতে ভাগ বসিয়েছেন এই স্পিনার। ক্রাইস্টচার্চের স্পিন বোলিংয়ে ৪ উইকেট শিকারের কীর্তি এতদিন ছিল সাকিবের দখলে। বাংলাদেশের তারকা এই কীর্তি গড়েছিলেন ২০১৭ সালে। সেবার স্বাগতিকদের বিপক্ষে ৫০ রান খরচায় ৪ উইকেট তুলেছিলেন তিনি। সেই তার সঙ্গে এবার বশিরও এমন দিনে আগে ব্যাট করে নিউজিল্যান্ডের পুঁজি ৮ উইকেটে ৩১৯ রান। এদিন কিউইদের হয়ে লম্বা সময় পর মাঠে নামেন কেন উইলিয়ামসন। লম্বা সময় পর ফিরলেও তার ব্যাটের ধার কমেনি এতটুকু। ব্যাট হাতে কিউইদের নেতৃত্ব দিয়েছেন তারকা এই ব্যাটার। এমন দিনেও অবশ্য আক্ষেপে পড়তে হয়েছে তাকে। সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থামতে হয়েছে তাকে। যখন মনে হচ্ছিল ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের টানা দ্বিতীয় সেঞ্চুরিটি পেয়ে যাবেন উইলিয়ামসন, তখনই গড়বড়। গাস অ্যাটকিনসনের একটু বাড়তি লাফানো বল ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দিয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৯৩ রানে সাজঘরের পথ ধরেন উইলিয়ামসন। ১৯৭ বলে ৯৩ রান করে আউট হয়ে যখন ফিরলেন, তখন নিউজিল্যান্ডের স্কোর ৫ উইকেটে ২২৭। সাবেক অধিনায়কের বিদায়ের পর ক্রাইস্টচার্চে আজ খেলা হয়েছে আরও ২২ ওভার। এরপর আরও ৩টি উইকেট হারায় কিউইরা। তবে শেষ পর্যন্ত উইকেট অক্ষত রেখেছেন গ্লেন ফিলিপস। ৪৪ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটা নিউজিল্যান্ডে শেষ করেছে ৮ উইকেটে ৩১৯ রান তুলে। এদিন কীর্তি হয়েছে আরও। ইতিহাসের ১১তম খেলোয়াড় হিসেবে ১৫০ টেস্ট খেলতে নেমেছেন ইংল্যান্ডের জো রুট। ১১ জনের ৪ জন ইংল্যান্ডের। কিভাবে নিশ্চিত জেতা ম্যাচ হারা যায় গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে, সেটাই দেখালো বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। শেষ ১৯ বলে যেখানে ১৩ রান করলেই জয় নিশ্চিত, হাতে ৬ উইকেট, সেখানে কিনা জয় তুলতে পারেনি রংপুর। কোনো রকমে স্কোরবোর্ডে সমতা টেনে ম্যাচ নিয়ে গেছে সুপার ওভারে। সেখানে প্রতিপক্ষ হ্যাম্পশায়ার হকসকে ১৩ রানের টার্গেট দিলেও শেষ পর্যন্ত ১ বল আগে ম্যাচ হারে নুরুল হাসান সোহানের দল। এমন হারকে অত্যন্ত হতাশাজনক বলে অভিহিত করেছেন সোহান। ম্যাচ শেষে টুর্নামেন্টে দারুণ শুরুর সুযোগ হাতছাড়া করার আক্ষেপ ঝরেছে তার কণ্ঠে।
এদিন গায়ানায় টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে 132 রান সংগ্রহ করে হ্যাম্পশায়ার। জবাবে খেলতে নেমে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 132 রানের বেশি করতে পারেনি রংপুর রাইডার্স। পরে সুপার ওভারে হারে রংপুর। শেষ 3 ওভারে রংপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল 13 রান, হাতে ছিল 5 উইকেট। এমন সমীকরণ মেলাতে না পেরে আক্ষেপ করে অধিনায়ক সোহান বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। টুর্নামেন্ট ভালোভাবে শুরু করার খুব দারুণ সুযোগ ছিল। এটা আমাদের প্রথম ম্যাচ ছিল, কিন্তু আমরা সুযোগটা হাতছাড়া করলাম। ম্যাচে দারুণ বোলিং করলেও সুপার ওভারে দলের হারের কারণ হয়েছে জ্যাক চ্যাপেল। তবে এটিকে কারণ হিসেবে দায়ী করছেন না সোহান। তার মতে, জ্যাক চ্যাপেল সত্যিই খুব ভালো বোলিং করেছে। আমার মনে হয় সে আমাদেরকে ছন্দটা ধরিয়ে দিয়েছিল। প্রথম 10 ওভারের পর আমরা বেশ ভালো অবস্থায় ছিলাম। 15 ওভার পর আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম। এরপর আমরা এটা মিস করেছি। অস্ট্রেলিয়ায় ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। ওয়ানডেতে বোলারদের শীর্ষ র্যাঙ্কিংয়ে উঠে এসেছিলেন এই তারকা পেসার। তবে এক সপ্তাহ ধরে রাখতে পারলেন না সেটি। জিম্বাবুয়ে সিরিজে বিশ্রাম পাওয়ার সঙ্গে এই পেসার হারিয়েছেন তার শীর্ষ স্থান। আফ্রিদিকে টপকে র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখলে নিয়েছেন আফগান স্পিনার রশিদ খান। অন্যদিকে পার্থ টেস্টে বল হাতে নেতৃত্ব দিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখলে নিয়েছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। অন্যদিকে টি-20তে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন ইংলিশ স্পিনার আদিল রশিদ। বুধবার সবশেষ আইসিসি র্যাঙ্কিং হালনাগাদের পর দেখা গেছে এমন চিত্র। রশিদের সঙ্গে অবশ্য আফ্রিদির পয়েন্টের ব্যবধানটা খুব বেশি নয়, মাত্র 5 পয়েন্টে এগিয়ে রয়েছেন রশিদ। আফগান এই স্পিনারের রেটিং 687। অন্যদিকে আফ্রিদির রেটিং 682। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে বাংলাদেশি কোনো ক্রিকেটারের নিলামে ডাক পড়েনি। কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানদের। নিলামে বাংলাদেশের 12 খেলোয়াড়ের নাম নিবন্ধন করলেও সবাই অবিকৃত থেকেছেন। কিন্তু নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া বেভন জ্যাকবস ঠিকই আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে ভিড়িয়েছে, অথচ ঘরোয়া ক্রিকেটেও তেমন কিছু করে দেখাতে পারেননি জ্যাকবস। এমন কোনো দুর্ধর্ষ পারফরমেন্স নেই যার কারণে তাকে দলে নিতে হবে। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানদের ধারের কাছেও তাকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ভাগ্যই তাকে আইপিএলের নিলাম মঞ্চে নিয়ে গেছে। অথচ দল পাওয়ার আশা না করেই শেষ দিকে নাম লিখিয়েছিলেন আইপিএলের নিলামে। মুম্বাই ইন্ডিয়ান্স তাকে কিনেছে জানার পর জ্যাকবস ভেবেছিলেন পরিবারের সবাই তাকে নিয়ে রসিকতা করেছেন। 2023 সালে ঘরোয়া টি-20 ক্রিকেটে অভিষেক 22 বছরের কিউই ব্যাটার বেভন জ্যাকবসের। এখন পর্যন্ত তিনি 9টি ম্যাচে করেছেন 134 রান, সর্বোচ্চ 42, গড় 33.50, স্ট্রাইক রেট 188.73। ঘরোয়া 50 ওভারের ক্রিকেটে 12 ম্যাচ খেলে করেছেন 130 রান, সর্বোচ্চ 35, গড় 18.57 এবং স্ট্রাইক রেট 96.23। চলতি বছর প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছে জ্যাকবসের। খেলেছেন 2টি ম্যাচ, 199 রান করেছেন, সর্বোচ্চ 79, গড় 49.75, স্ট্রাইক রেট 61.04। পরিসংখ্যান আদৌ আকর্ষণীয় নয়। আইপিএলে দল পাওয়ার মতো তো নয়, তবু জ্যাকবসকে 30 লাখ টাকায় কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। দল পাবেন না জেনে আইপিএল নিলামেও চোখ রাখেননি 22 বছরের ব্যাটার। ঘুম থেকে ওঠার পর পরিবারের বাকিরা তাকে সুখবর দিলেন। প্রথমে বিশ্বাস করতে পারেননি তিনি, ভেবেছিলেন তার সঙ্গে মজা করা হচ্ছে। পরে যখন বুঝতে পারেন মুম্বাই সত্যিই তাকে দলে নিয়েছে, তখন একই সঙ্গে বিস্মিত ও উচ্ছ্বসিত হয়েছেন। জ্যাকবস বলেন, এটা খানিকটা হলেও বিস্ময়কর। সকালে একের পর এক ফোনের সঙ্গে ঘুম ভেঙে যায়। খবরটা আমাকে যতটা বিস্মিত করেছে ততটাই আনন্দ দিয়েছে। এ সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। রাত জেগে নিলাম দেখার কথা ভাবিনি, কারণ আমার কোনো প্রত্যাশাই ছিল না। আইপিএল নিলামে তুমুল দর কষাকষি চলে ঋষভ পন্থকে নিয়ে। শেষ পর্যন্ত 27 কোটি টাকায় তাকে কিনে নেয় লখনৌ সুপার জায়ান্টস। দিল্লির মসনদ ছেড়ে পন্থ এখন লখনৌয়ের নবাব। কিন্তু আদৌ কি পুরো 27 কোটি টাকা পাবেন ভারতীয় উইকেট কিপার? নাকি ট্যাক্সের জটিল হিসাব নিকাশ ধরে অনেকটা অংশই বাদ যাবে তার স্যালারি থেকে? পুরনো দল দিল্লি ক্যাপিটালস তাকে রিটেন করেনি, যদিও নিলামে পন্থের জন্য আরটিএম ব্যবহারের চেষ্টা করেছিল তারা। কিন্তু এক লাফে লখনৌ 27 কোটি দর হাঁকার পর আর কেউই পাল্টা দেওয়ার সাহস পায়নি। এলএসডিতে তাকে অধিনায়ক করা হবে, এরকম খবরও শোনা যাচ্ছে। তার সঙ্গে প্রশ্ন, শেষ পর্যন্ত কত টাকা হাতে পাবেন পন্থ? এমনিতে আয়ের উপর 30% ট্যাক্স চাপবে, সেটা অবশ্য পুরো 27 কোটি টাকা থেকে কাটবে না। তা কাটা হবে 3 ভাগে। ট্যাক্সের বিভিন্ন ধাপ অনুযায়ী 5%, 20% কাটার পর 30% কাটা হবে।
সেই হিসেবে পন্তের আয় থেকে মোট 8,09,62,000 টাকা বাদ যাবে। না, এখানেই শেষ নয়, এই করের টাকা থেকে সেস ও সার্চ চার্জও কাটা যাবে। সব মিলিয়ে বাদ যাবে 9,68,31,000 টাকা। অর্থাৎ সব কেটে ছেটে পন্ত 17 কোটি টাকার থেকে কিছু বেশি অর্থ হাতে পেতে পারেন বলেই অনুমান করা হচ্ছে। প্রায় 10 কোটি টাকার কাছাকাছি করের খাতায় পড়বে। নিলামের আগেই জানা গিয়েছিল আসন্ন আইপিএলে বদলে যাচ্ছে 5টি ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক, কেননা নিলামের আগেই এই ক্রিকেটারদের ছেড়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে নিলামে দল পেতে কোনো অসুবিধা হয়নি কারো। কাজেই এই অবস্থায় প্রশ্ন উঠেছে, এই 5 জনই নতুন ফ্র্যাঞ্চাইজিতে অধিনায়কত্ব করবেন নাকি তাদের দেখা যাবে নতুন রূপে। নিলামের আগে অধিনায়ক ছেড়ে দেওয়া কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব সুপার কিংসে কারা আসছেন নেতৃত্বে। এবারের নিলামের আগে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়াসকে ছেড়ে দেয় কলকাতা। নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে 23,75,00,000 টাকায় কিনেছে কেকেআর। তাই ধারণা করা হচ্ছে আইয়ার হতে পারেন কেকেআরের অধিনায়ক। দিল্লিও এবার তাদের সাবেক অধিনায়ক ঋষভ পান্তকে ছেড়ে দিয়েছে। গত কয়েক বছর পান্তই দিল্লির অধিনায়ক ছিলেন। পান্তের আগে দিল্লির অধিনায়ক ছিলেন শ্রেয়াস, তাকেও নিলামে কিনতে পারেনি দিল্লি। তবে রাহুলকে 14 কোটি টাকায় কিনেছে তারা। রাহুল এর আগে আইপিএলে বেশ কয়েকটি দলে অধিনায়কত্ব করেছেন, তাই ধারণা করা হচ্ছে দিল্লিকে নেতৃত্ব দিতে পারেন তিনি। রাহুলের সাবেক দল লখনৌ এবার নতুন অধিনায়ক পাবেন। ধারণা করা হচ্ছে নিকোলাস পুরান ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বে আসতে পারেন, কেননা ওয়েস্ট ইন্ডিজ ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। তবে নতুন করে ফ্র্যাঞ্চাইজিতে যাওয়া পান্তকেও নেতৃত্বে দেখা যেতে পারে। বিরাট কোহলি নেতৃত্ব ছাড়ার পর থেকে বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন ফাফ ডু প্লেসি, তাকে এবার ধরে রাখেনি দলটি। নিলামে তারা যাদের কিনেছে তাদের মধ্যে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে এমন ক্রিকেটারের সংখ্যা খুব কম, ফলে আবার কোহলিকেই নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। পাঞ্জাব এবারও পুরো দল বদলে ফেলেছে। গতবার শিখর ধাওয়ান তাদের অধিনায়ক ছিলেন, কিন্তু প্রথম কয়েকটি ম্যাচের পর চোট পাওয়ায় বাকি ম্যাচগুলোতে স্যাম কারান অধিনায়কত্ব করেছিলেন। এবার তারা কেউই নেই। এবারের নিলামে 26,75,00,000 টাকায় শ্রেয়াসকে কিনেছে পাঞ্জাব। গতবার কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি, ফলে তাকেই অধিনায়কত্ব দিতে পারে পাঞ্জাব। এই ছিল এখনকার মতো। খেলার আরও আপডেট জানতে চোখ রাখুন অফ স্পোর্টসের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন অফ স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। অফ স্পোর্টসের সাথেই থাকুন।